হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে ঠাকুরকে ভোগ দেওয়ার যে সময়টা, তো ঠাকুরকে আপনি অন্নভোগ যেটা সকালে দিচ্ছেন সেটা 12টার আগে দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে দুপুরে 12টা থেকে 3টে অবধি এই সময়টা কোনো ঠাকুর দেবতাকে ভোগ দেওয়া যায় না। এই সময়টা অপদেবতার জন্যে, মানে যাদের শ্রাদ্ধ শান্তি হয়, দেখবেন 12টার পর স্টার্ট হচ্ছে। শ্রাদ্ধ শান্তি যেগুলো হয় সেগুলো 12টার পর স্টার্ট হয়। যেমন তর্পণ, আপনি তর্পণ করতে যাচ্ছেন গঙ্গায়, তর্পণ 12টার আগে করতে নেই। কারণ 12টার পর, 12টা থেকে দুপুর 3টে অবধি এটা প্রেত ভোগের সময়, আর দেবতার ভোগের সময় হচ্ছে 12টার আগে অবধি। এটা আপনি কথামৃততে পাবেন যে ঠাকুরকে সারদা মা খেতে দিতেন 12টার সময়, এবং 12টার আগে আপনাকে যে কোনো ঈশ্বরের পুজো এটা 12টার হয়, 12টার মধ্যে করতে হবে, এবং 12টার পর হয়ে গেলে ওটা প্রেতভোগের সময়। আর রাত্রিরেও তাই, রাত্রির 12টা থেকে 3টে অবধি হচ্ছে অসময়, মানে এই সময়টা অপদেবতাদের টাইম, দেবতার সময় নয়। ওই জন্য ঠাকুরকে ভোগ দিতে হবে 12টার আগে। বৈকালিক ভোগ দেবেন 3টের পর, মানে 4:30 5টায় আপনি বৈকালিক যে আপনি আরতি করতে পারেন। আর শীতল ভোগটা রাত্রির 8টার আগে, যে আপনি ময়দা বা লুচি বা যে ভোগটাই দিন ঠাকুরকে, সেটা রাত্রির 8টার আগে আপনাকে দিতে হবে। এটা খেয়াল রাখবেন। সকালে দুপুরে 12টা থেকে 3টে, রাত্রে 12টা থেকে 3টে, এই সময়টা কিন্তু নিষিদ্ধ সময়। এই সময়টা শ্রাদ্ধের কাজ হয়, তর্পণের কাজ হয়, মৃত প্রেতাত্মাদের কাজ হয়। সুতরাং এই সময়টা দৈব সময় নয়। ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।